আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আমি আজহার। সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব ওডোতে পারচেস মডিউলের একটা টুলস, সেটা হলো পারচেস অর্ডার। ওডোতে পারচেস মডিউলের একটা পারচেস অর্ডার, ওই টুলসটা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। তো ওই টুলসে যাওয়ার জন্য আমরা প্রথমে পারচেসে চলে যাব। পারচেস মডিউলে ক্লিক করব। তারপরে আমরা অর্ডারসে ক্লিক করব। এই অর্ডারসের ভিতরে আছে পারচেস অর্ডার। আমরা এখানে ক্লিক করব। ২ নাম্বারটাই হলো পারচেস অর্ডার। দেখা যায় পারচেস অর্ডার। আজকে আমরা এই পারচেস অর্ডারস নিয়েই কথা বলবো। এটা পারচেস অর্ডারস নিয়ে কথা বলার জন্য আমরা এখানে ক্লিক করব। প্র ক্লিক করে দেখব এটা আমরা এই কোম্পানিদের সাথে অলরেডি আমরা ডিল করতেছি। আমরা তাদের কাছ থেকে পণ্য কিনতেছি। পারচেস মানে ক্রয় করা। তো আমরা অলরেডি এসব ভেন্ডরদের কাছ থেকে অলরেডি পণ্য কিনছি বা তাদের সাথে আমরা লেনদেন করতেছি। তো প্রথমে আমরা দেখব এই পেজটা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ওইদিকে চলে আসি। প্রথমে লিস্ট। লিস্ট মানে এই অর্ডারগুলা, এই পিওগুলা কিভাবে দেখাবে? এটা হলো প্রথমেই। লিস্ট আকারে দেখতে চান নাকি গ্রিড আকারে দেখতে চান? যদি আপনি গ্রিড আকারে দেখতে চান, এটা হলো কানবান। এটাকে বলে কানবান। আর এই লিস্টগুলাকে সংক্ষেপে বলে ভিউ সুইচার। তারপরে কানবান। কানবান হলো এই সবগুলাই ওইটি অর্ডারগুলো লিস্ট আকারে দেখাইছে, আর এখানে কানবান গ্রিড আকারে দেখাবে, এটাই। তারপরে হলো পিভট। পিভট এখানে এক্সেলের ফাইল অনুযায়ী এখানে যোগ করা, কোন ভেন্ডর থেকে কতবার কয়টা অর্ডার করছেন, এখানে সম্পূর্ণ লিস্টগুলো এখানে আছে। এখানে কোন ভেন্ডর থেকে, এক্সাম্পল পেপসি কোম্পানি থেকে ৩ বার অর্ডার করছেন। টোটাল ৪৫৫০ টাকার আইটেম কেনা হয়েছে তাদের কাছ থেকে। এটা হলো টোটাল হিসাব, এক্সেল হিসাব করা আরকি। আপনি এটাকে এক্সেলেও আপনি নিয়ে নিতে পারবেন। এই স্প্রেডশিটে চাপ দিলেই আপনি এক্সেলে চলে যেতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা দেখব গ্রাফ। গ্রাফ এটা দেখেই তো বোঝা যাচ্ছে এটার কাজ কি। এটা মেজার হিসেবে দেখাচ্ছে কোন কোম্পানি থেকে সর্বোচ্চ আ টু কত টাকার মাল কিনলেন। ওইটা এখানে দেখাচ্ছে সর্বনিম্ন কত টাকার মাল কিনলেন। ওইটা গ্রাফ আমরা সাধারণত দেখলেই বুঝি আরকি কোনটা গ্রাফ। অ্যা ও গ্রাফের কাজ কি। ওকে। তারপরে আমরা ক্যালেন্ডার এবং অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি হলো আপনি কোনো কোম্পানির সাথে বা কোনো ভেন্ডরের সাথে আপনি কোনো শিডিউল, কোনো কিছু সেভ করে রাখা আরকি। এই ২ টা অনেক সময় গুগল ক্যালেন্ডার যেরকম কাজ করে, এই ২ টা অনেক সময় সেরকমই কাজ করে। আচ্ছা, আমরা পারচেস অর্ডারসে আবার চলে যাই। আমরা নিউ এ ক্লিক করি। এটি আমাদের জানা শেষ। এখানে তেমন কিছু নেই। শুধু পিভটটাই বেশি প্রয়োজন হয়। অনেক সময় দেখা গেছে এনে পেপসি একটা কোম্পানির অর্ডার আমি রিসিভ করছি। তারপরে ১৪ নাম্বার পিওতেও পেপসি কোম্পানি, ১৩ নাম্বার পিওতেও পেপসি কোম্পানি। এটা ২ টা কত হইলো? এটা অনেক সময় আবার নিচে যদি এনেও দেখেন ৯ নাম্বার পিওতেও পেপসি কোম্পানি। এখন ৩ টা হয়ে গেছে। তো ৩ টা একত্রে যোগ করতে হবে, আপনার ক্যালকুলেটর ইউজ করতে হবে। তার জন্য আপনি সরাসরি পিভটে চাপ প্রেস করলেই আপনি দেখতে পারবেন এই টোটাল ৩ টা অর্ডার ৩ বার তাদের কাছ থেকে আইটেম কিনে ফেলছেন। ৪৫৫০ টাকার মাল আইটেম কিনছেন তাদের কাছ থেকে। ওকে। আমরা এখন নতুন একটা ইনভয়েস এন্ট্রি দিব। আমিও ক্লিক করলাম। প্রথমে আপনি ভেন্ডরের নাম দিবেন। আপনি কোন ভেন্ডরের কাছ থেকে পণ্যটা কিনছেন। আপনি কোন ভেন্ডরের কাছ থেকে পণ্যটা রিসিভ করছেন সেটা এখানে দিবেন। সেখানে প্রথমে ক্লিক করে, ধরেন আমি কোকা কোলা কোম্পানি থেকে পণ্য কিনছি।
কোকাকোলা কোম্পানি থেকে পণ্য কিনছি। কোকাকোলা কোম্পানির নাম দিয়ে দিলাম এখানে। তারপরে ভেন্ডর রেফারেন্স, ইনভয়েস নাম্বার যেটাকে বলি আমরা সবসময় ইনভয়েস নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ইনভয়েস নাম্বার সবসময় এই ইনভয়েসের উপরে অনেক সময় বাম পাশে ডান পাশে একেক কোম্পানি একেক জায়গায় থাকে। এটা এখানে বসিয়ে দিবেন। ইনভয়েস নাম্বারটা আমি যেকোনো একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপরে এগ্রিমেন্ট, এই কোম্পানির সাথে এই ভেন্ডরের সাথে কোনো আমাদের এগ্রিমেন্ট নাই। আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম কোনো এগ্রিমেন্ট, কোনো চুক্তি আছে নাকি কোনো ভেন্ডরের কাছ থেকে বা চুক্তি কিভাবে করব সেটা আমরা দেখিয়েছিলাম। আর পেমেন্ট টার্মস, কতদিনের মধ্যে কত সময় কতদিনের মধ্যে আপনি পেমেন্ট করবেন সেটা এখানে দেখবেন। আপনি যেকোনো একটা দিয়ে দিবেন। এটা অনেক সময় যখন ভেন্ডর এড করি সেখানে দিয়ে দিলে যেটা দিবেন সেটাই এখানে আসবে। আমরা পূর্বে ইমিডিয়েট পেমেন্ট ওইটা দিয়ে দিছিলাম, ওইটা এখানে এসে পড়ছে। তারপরে অর্ডার ডেডলাইন, এটাও অনেক সময় আরএফকিউ, রিকোয়েস্ট ফর কোটেশন, যখন আমরা তৈরি করি আমরা এই আইটেমগুলোর দরকার, আমরা কোম্পানি থেকে যখন লিস্টগুলা পাঠাই তখন এটা বেশি প্রয়োজন হয়। কারণ আপনি কত তারিখের মধ্যে তাদের কাছ থেকে একটা জবাব চাচ্ছেন এই আইটেমটির বিষয়ে, সেটা আপনি এখানে ডেটটা বসিয়ে দিবেন। আর এক্সপেক্টেড অ্যারাইভাল, আপনি কয় তারিখের মধ্যে মালগুলা চাচ্ছেন যে রিসিভ করবেন, ওইটা বসিয়ে দিবেন। বা আপনি যে তারিখে আপনি আইটেম রিসিভ করবেন সেই তারিখটাও আপনি বসিয়ে দিতে পারবেন। তারপরে এখানে আর তেমন কিছু নাই, সরাসরি প্রোডাক্ট অ্যাডে চাপ দিবেন। প্রোডাক্ট অ্যাডে আপনি যেকোনো তাদের ওই কোকাকোলা কোম্পানির কি পণ্য আপনি রিসিভ করছেন আপনি সেটা এখানে বসিয়ে দিবেন। আমি কোকাকোলা দিয়ে দিলাম, কোকাকোলা 250 ml গ্লাস দিয়ে দিলাম। এখানে পার পিস ৳4 এসে পড়ছে। আমি এখানে কত পিস আমি রিসিভ করছি সেটা আমি এখানে বসাই দেব। আমি ১০০ পিস দিয়ে দিলাম। টোটাল অ্যামাউন্টটা এসে পড়ছে ১০০ পিস ৳৪০০। তারপরে আমরা যদি টেম্পোরারি এখন পরে আপনি কনফার্ম করবেন দিয়ে যদি ই করবেন ওই নিয়ত থাকে তাহলে আপনি ১ম এ সেভ দিয়ে রাখবেন। আর না হলে সরাসরি কনফার্ম অর্ডার দিয়ে দিবেন। আমি কনফার্ম অর্ডার দিয়ে দিব। তারপরে এখানে আছে ওইটি নিয়ে আরেকদিন কথা বলবো, একনলেজ। আপনি কি একনলেজে অর্ডারটা রাখতে চান নাকি এখনই আপনি রিসিভ করে ফেলছেন? তো আমি রিসিভ করে ফেলছি, ওইটা সিলেক্ট করে দিলাম। তারপরে ভ্যালিড, এটাই শেষ। এই আইটেমের এই রিসিভ করার মানে কোনো কোম্পানি থেকে ভেন্ডর রিসিভ করার সর্বশেষ আ টুলস হলো এটাই। ভ্যালিডে আমি যে প্রেস দিয়ে দিলাম। ওকে। আমার প্রোডাক্ট হয়ে আইটেম রিসিভ হয়ে গেছে। আমি এটা লক হয়ে গেছে। আমি আনলক করেও দিতে পারি যদি কোনো এডিট করার প্রয়োজন হয়। তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।